সুনামগঞ্জের তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও শিমুল বাগান, এই সব নীল ভ্রমণে যদি স্পিড বোটে যেতে চান তাহলে আপনাকে জানতে হবে সম্ভাব্য খরচের একটি ধারণা। খরচটা এত বেশি আসবে না, একদম কম খরচে আপনি চলে আসতে পারবেন। যেমন তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওর আসা যাওয়ার স্পিড বোট ভাড়া 1200 থেকে 1500 টাকা হতে পারে। আপনি যদি নৌকা বা ট্রলার ভাড়া করেন তাহলে ভাড়াটা আরও কম আসবে। এরপর হচ্ছে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখা। ভাই আপনি তো দূর থেকে টাঙ্গুয়ার হাওর আসবেন, আপনি যদি টাঙ্গুয়ার হাওরটা ভালোভাবে ঘুরে না দেখেন তাহলে তো হচ্ছে না। টাঙ্গুয়ার হাওরে ঘুরে দেখার মতো অনেকগুলো স্পট আছে, তো এগুলো যদি আপনি ঘুরে দেখেন তাহলে আপনার ভাড়া আসতে পারে 1500 থেকে 2000 টাকা। তবে এটাও আপনি ইচ্ছা করলে স্পিড বোট দিয়েও ঘুরতে পারেন, আবার ট্রলার বা নৌকা দিয়েও ঘুরতে পারেন। তারপর হচ্ছে টাঙ্গুয়ার হাওর থেকে নীলাদ্রি লেক চলে আসা, তো এটার ভাড়া আসতে পারে আপনার 800 থেকে 1200 টাকা। তো আপনি যখন টাঙ্গুয়ার হাওর থেকে নীলাদ্রি লেক আসবেন তো এটা আপনাকে জাদুকাঠি নদী দিয়ে আসতে হবে। জাদুকাঠি নদীও কিন্তু অনেক সুন্দর, অনেক অপূর্ব সৌন্দর্য, আপনি আসলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে নীলাদ্রি লেক থেকে আবার ব্যাক করবেন শিমুল বাগান। তো এর ভাড়াটা এত বেশি আসবে না, এই ধরেন 500 থেকে 700 টাকার মতো। তো শিমুল বাগান আসলে তো দেখতে পারবেন অপরূপ সৌন্দর্য সেই শিমুল বাগান। তো তাহলে টোটাল খরচটা হতে পারে আপনার 4000 থেকে 5500 টাকার মতো। তাহলে একটা স্পিড বোটে যদি আপনার 6 থেকে 8 জন লোক উঠতে পারে তাহলে ভাড়াটা ভাগ করে নিলে জন প্রতি প্রায় 600 থেকে 700 টাকার মতো পড়ে। তাহিরপুর থেকে শুরু করে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি আর শিমুল বাগান প্রাকৃতিক সৌন্দর্য গেরা এক দারুণ ট্রিপ হতে পারে আপনার জন্য। স্পিড বোটে গেলে সময় বাঁচবে, মজাও হবে দ্বিগুণ। তবে দামটা গ্রুপ করে ভাগ করে নিলেই বাজেট একদম ফ্রেন্ডলি হয়ে যাবে। তবে বিশেষ দ্রষ্টব্য হলো ভাড়া স্থানীয় মৌসুম এবং পর্যটকের চাপ ও সময় অনুযায়ী কম বেশি হতে পারে, তাই অবশ্যই দর কষাকষি করতে ভুলবেন না। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।